সবকিছু শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যারা এই মুহূর্তে আছো। তো আজকে আমি যেটা থাম্বনেইল বা আমার যে ট্যাগলাইন ছিল সেই ট্যাগলাইন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব এবং গত যে সেশন ছিল এর আগে যে লাইভ সেশনটি ছিল সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ইংরেজি বর্ণমালার উচ্চারণ নিয়ে। আজকে আলোচনা করব সেন্টেন্স নিয়ে। তো সেন্টেন্স কিন্তু তুমি যখন প্রথম ইংরেজি ওয়ার্ড শিখো, প্রোনাউন্সিয়েশন শিখো, তারপরে কিন্তু তোমার সেন্টেন্স তৈরি করতে হয় এবং তুমি যদি কমপ্লিটলি একটা সেন্টেন্স তৈরি না করতে পারো তাহলে কিন্তু কখনোই তুমি কোনো কিছু শিখতে পারবে না, বুঝতে পারবে না, কেমন? তো তোমাকে কিন্তু সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সবচেয়ে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যে আমরা কোন সেন্টেন্স বুঝতে খুব সময় লেগে যায় এবং বুঝতে পারি না যে একটা সেন্টেন্স কিভাবে চেনা যায়। তো আজকে সে সম্পর্কে সেন্টেন্সের পুরোটা একদম জাস্ট A to Z যা কিছু আছে সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করছি পুরো সেশনে আমার সাথে থাকবে এবং তোমাদের যার যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সগুলো আমাকে করবে এবং আমি আনসার দেওয়ার চেষ্টা করব। কেমন? তাহলে তোমরা একটু খাতা কলম নিয়ে বসো যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি, কোন সেন্টেন্স চেনার উপায় কি, এগুলো কিন্তু খুব ছোটবেলার পড়া ছিল। ছোটবেলার পড়া হওয়া সত্ত্বেও কিন্তু আমি আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করবো আমি আশা করব তোমাদের জন্য একটা যুগ উপযোগী হবে এটা। তো এখন যেটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব
তো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্স কাকে বলে, যদি আমরা বলি যে সেন্টেন্স কাকে বলে, তাহলে প্রথমে যেটা আসে, আমার প্রথম যে প্রশ্ন আসে সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স, অথবা এটাকে যদি বলি সেন্টেন্স কাকে বলে, আমরা এভাবে বলতে পারি হোয়াট ইজ সেন্টেন্স। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্স কাকে বলে, তুমি কি বলবে? তোমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে, যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে বা কতগুলো ওয়ার্ডের সমন্বয়ে, অনেক কিছু বলতে পারো। তো আমি দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। কি বলা হচ্ছে, দুই বা ততোধিক, দুই অথবা তার অধিক শব্দ সমষ্টি, শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে, দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে, দুই বা শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে কেবল তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। আচ্ছা, সেন্টেন্স বা বাক্য কাকে বলে এটা তো বুঝতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে, এটাকে যদি আমি একটু বড় করে বলতে চাই তাহলে কিভাবে বলা যায়? এটা তো খুব ছোটবেলার একটা পড়া, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার কি কি। তোমরা যদি বড় করে বলতে চাই, একাধিক শব্দ, একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। কি বলা হয়েছে একটু যদি বলি, একাধিক শব্দ সমষ্টি, আমি একটু বড় দেখাই, একাধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। অর্থাৎ যদি শুধু মনের ভাব প্রকাশ পায় তাহলে তাকে বাক্য বলা যাবে না, কারণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দসমূহকে একটি সঠিক ক্রম, যেমন একটা বাক্য তৈরি করতে হলে সেখানে একটি কর্তা থাকবে, ক্রিয়া থাকবে, তো সেই কর্তা এবং ক্রিয়া যেন ভালো সাজানোটা ঠিক রকম থাকে সে কথা বলা হয়েছে। তো একটু দেখি আমরা বাক্যের কি উদাহরণ আছে। এখন যদি আমি একটা এক্সাম্পল হিসেবে দেখি, সাচ অ্যাজ এক্সাম্পল, যেমন একটা এক্সাম্পল যদি হয়, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। এখন এই সেন্টেন্সে
আই ইট রাইস, আমি ভাত খাই। এই সেন্টেন্সটি যদি একটু আমরা খেয়াল করি আলাদা আলাদা করে, তাহলে আমরা দেখতে পারবো আই ইট রাইস। আই ইট রাইস, আমি এখানে লিখলাম তিনটা ওয়ার্ড, এখানে আমরা আলাদা আলাদা লিখলাম। আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই যে আমি যদি আলাদা আলাদা করে এখানে এই যে আই, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে রাইস। এখন এই তিনটা সেন্টেন্সকে যদি আমি আলাদা করি, একটু আলাদা আমি ভাঙিয়ে ভাঙিয়ে যদি লিখি, এই যে সেন্টেন্সে আই, তারপর হচ্ছে ইট, দেন হচ্ছে রাইস। এই সেন্টেন্সটিতে এই যে আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, দেন রাইস হচ্ছে অবজেক্ট। এই তিনটে সেন্টেন্সে তিনটে ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডগুলো যদি আমি ভাগ করি তাহলে হবে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই আই সাবজেক্ট, এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, ভার্ব হচ্ছে অবজেক্ট এবং ভার্ব হচ্ছে ভার্ব এবং ভার্ব হচ্ছে অবজেক্ট। ওয়ার্ড আছে আই ইট রাইস, এই তিনটা ওয়ার্ডের সাথে আমরা যদি আরেকটু ডিসকাস করি, আরেকটা সেন্টেন্স নিয়ে ডিসকাস করি, তারপরে দেখি কি হয়। আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি এখানে, আই গো টু স্কুল, বা আই গো এর জায়গায় আমি লিখলাম হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এখন এই 2 নম্বর সেন্টেন্সে যদি লক্ষণীয়, সেটা হচ্ছে হি, তারপর হচ্ছে গোজ টু স্কুল, অবজেক্ট, গোজ হচ্ছে ভার্ব, আর টু স্কুল হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশনও বলে থাকে, অবজেক্ট বা এক্সটেনশন। এখন এই যে ভার্বের পরে যদি একটি মাত্র পার্টস অফ স্পিচ থাকে তাহলে সেটা অবজেক্ট, এবং একাধিক পার্টস অফ স্পিচ থাকলে সেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, দুইটা সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট। এখন এই সেন্টেন্সে যদি আই ইট রাইসের পরিবর্তে যদি আমি এভাবে লিখতাম ইট রাইস আই, আবার যদি আমি এটাকে এভাবে লিখতাম গোজ টু হি স্কুল, তাহলে এই দুইটা সেন্টেন্স একটু খেয়াল করো প্রত্যেকে। আই ইট রাইস, আমি ভাত খাই, ইট রাইস আই, এটার অর্থ কিন্তু ইট খাই, রাইস ভাত, আই আমি। এখানে কিন্তু একাধিক ওয়ার্ড বা দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি বসছে। ভাত খাই, ভাত আমি, আমার মনের ভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে, কিন্তু এটা ক্রম অনুযায়ী হয়নি। আবার গোস টু স্কুল, হি গোস টু স্কুল, গোস টু হি স্কুল, যায় সে স্কুলে। তো এটাও কিন্তু মোটামুটি মনের ভাব প্রকাশ পাইছে, কিন্তু মনের ভাব প্রকাশ পেলেও কিন্তু এখানে মনের ভাব প্রকাশ পেয়েছে, বাট মনের যে অনুক্রম অনুযায়ী সুন্দর করে সাজিয়ে বলা সেটা কিন্তু হয়নি। কেমন? আর যেহেতু এটা হয়নি তার মানে এটা ভার্ব না, সরি, এটা বাক্য বা সেন্টেন্স না। তো এই সেন্টেন্সগুলোতে
আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে সেন্টেন্স যদি গঠন করতে হয় তাহলে সেন্টেন্সে একটা অনুক্রম থাকবে, আর সেই অনুক্রমটা হবে জাস্ট একদম সিম্পল একটা সেন্টেন্সের অনুক্রম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে হলে মিনিমাম 3টা জিনিস দরকার, একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট এবং আরেকটি হচ্ছে এক্সটেনশন। এখন সাবজেক্ট কি আমরা এটা সম্পর্কে আলোচনা করব, তারপরে ভার্ব। তো আজকে আমি পুরোটাই তোমাদের সাথে আলোচনা করব যে আচ্ছা আমাকে একটু জানাও এই মুহূর্তে তোমরা যারা আছো আমি যতটুকু এখানে আলোচনা